ফ্যাশনের পক্ষ থেকে সকলকে নমস্কার। তো আজকে আমরা স্ক্রিনে দেখানো ডিজাইনটি করব। তো এই দেখেন, এই ডিজাইনটি আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আমি গোলাপি কালার কাপড়ে হলুদ রং করেছি এবং নেভি ব্লু রং করেছি, এবং এই রংটা করে একটি অসাধারণ ডিজাইন কি করে করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কাপড়টি না, আমার একটা সালোয়ার করার পরে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেই কাপড়টা আমি একটু জোড়া দিয়ে নিয়ে এই ডিজাইনটি করেছি। তো দেখতেই পাচ্ছেন কাপড়টা একটু আঁকাবাঁকা আছে। তো আমি এই কাপড়টা কিন্তু ভাঁজ দেবার আগে ভিজিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। একটু হালকা ভিজা আছে, তারপরে আবার বাঁধার পরে আবার একটু ভিজিয়ে নিব, নো প্রবলেম। তো আমরা এটাকে পাখা ভাঁজ দিয়ে নিলাম। আর পাখা ভাঁজ কীভাবে দিতে হবে বড় কাপড়ে আমি সেটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তারপরও বলে দিচ্ছি যে স্কেল দিয়ে 2 ইঞ্চি 3 ইঞ্চি যাই যেভাবেই ভাঁজ দেন না কেন, দাগটা কেটে নেবেন। দাগটা কেটে নিয়ে তারপরে দিবেন, এতে হবে কি লাইনটা সোজা হবে। তো তারপরে দেখেন যেভাবে দেখাচ্ছি এভাবে ভাঁজ দিবেন, কোণা থেকে ধরে নিয়ে সমুচা ভাঁজটা দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ত্রিভুজ ভাঁজ, সমুচা ভাঁজ, বর্গাকৃতির ভাঁজ সব ভাঁজই দেখাই এবং বিভিন্ন রকমের ডিজাইনও শেখাই। সেটা আপনারা জানেন, যারা আমার চ্যানেলে পুরাতন তারা জানেন। তো আপনারা যারা নতুন আমার প্রথম এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন বর্ষাকাল, আমরা সবাই জানি যে এখন বৃষ্টি হয়, তো বৃষ্টিতে একটু রেকর্ড করতে তো প্রবলেম হবেই। তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু সাউন্ড হবে, যেহেতু আমার এখনও অত কোয়ালিফিকেশান হয়নি, সাউন্ড আমি অত ভালো এডিটও করতে পারি না। তো নর্মালিভাবেই কিন্তু আপনাদেরকে আমি ভয়েসটা দিয়ে থাকি। তো আর একটা কথা হচ্ছে, আপনাদেরকে কিন্তু আজকে আমি রং, কেমিক্যাল এবং কাপড়ের ঠিকানাটাও দিয়ে দিব, ঠিক আছে, যে আমি কোথা থেকে নিয়ে আসি। এই বাঁধাটা শেষ হোক তারপরে দিয়ে দিব। দেখেন আমি এটা ভাঁজ করে নিয়ে তারপরে কিভাবে কোথায় এই কাঠিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন একটু অ্যাঙ্গেল করে, ঠিক আছে। মানে ত্রিভুজ ভাঁজের সমুচা ভাঁজের যে বড় পাশটা সেটা রেখে পাশে যে 2 পাশ থাকে তার একটা পাশ আমি বাহিরে রাখছি, রেখে আমি এটা পেঁচিয়ে দিচ্ছি। রাবার ব্যান্ডটা পেঁচিয়ে দিচ্ছি। আর আমি এরকম কাঠি আসলে সংগ্রহ করেছি আইসক্রিম খেয়ে খেয়ে। আপনারাও যদি চান এভাবে কাঠি সংগ্রহ করতে পারেন, আর সেজন্য আপনাকে আইসক্রিম খেতে হবে, তাও কাঠি আইসক্রিম। তো আমি এভাবেই কিন্তু কাঠিগুলো সংগ্রহ করি। এর আগে যখন আমার বড় ছেলে আমার কাছে ছিল তো ও খাইতো, আর ওইটা আমি রেখে দিতাম। বাঁধা শেষ, এবার আমি হালকা একটু ভিজিয়ে নেব। হালকা একটু না ভিজালে হবে কি, এটা আগে ভিজাইছি তো একটু টেনে গেছিলো, আমার কাজটা করতে একটু দেরি হয়েছে যে কারণে টেনে গেছে। তো আমি আবার একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে পানি ঝরতে দিয়ে রেখে দিব। পানি ঝরতে দিয়ে রেখে দিলাম। তো এই যে দেখেন একদম পুরো নাম্বার সহ বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওয়েব টিভিডি ফ্যাশন, তারপর ওনাদের নাম্বার 01795747219। এবার আমি গরম পানি করে নিয়ে এসেছি। যেহেতু আমি ভ্যাট পদ্ধতিতে রঙটা করব, আমার অবশ্যই গরম পানি লাগবে এবং ফুটন্ত গরম পানি। আর ফুটন্ত গরম পানিতে ভ্যাটের যে মেডিসিন হাইড্রোস এবং কস্টিক, সেই কস্টিকগুলো হাইড্রোসগুলো দিতে হবে। যেহেতু আমি এখানে বি গ্রেডের রং ব্যবহার করব, সেজন্য 1 তোলা রঙের জন্য 1 তোলা পরিমাণ কস্টিক নিয়ে নিলাম। দেখেন কেমন উতলে উঠেছে। এরপরে আমি রং দিয়ে নিব, তারপর হাইড্রোস দিব, বা হাইড্রোস আগে দিলেও হয়। আমি সাধারণত বেশিরভাগই কিন্তু আগে রংটা দিই, তাহলে আমার মিশাতে সুবিধা হয়। কারণ হাইড্রোস দিলে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যায়, মানে একটু কালো হয়ে যায়। দেখেন এই যে আমি দিয়ে দিলাম, দেবার পরে নাড়াচাড়া করতেছি। এখনও কিন্তু পানিটা হলুদই আছে,
যেহেতু হলুদ রং ব্যবহার করা, হলুদ আছে। এরপরে যখন আমি হাইড্রোসটা দিব, দেখবেন সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। রংটা করার পরে যখন আমি ঠান্ডা করব, ধুয়ে নিব, আবার কিন্তু হলুদ রং হয়ে যাবে। তো এই যে দেখেন, এবার আমি হাইড্রোসটা দিয়ে নিচ্ছি। হাইড্রোসটা যেখানে পড়েছে দেখেন সেখানে সেখানে কিন্তু কালার ভিন্ন হয়ে যাচ্ছে। তো এখন পুরোটাই আমি মিশিয়ে নিলাম এবং নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি আমার রংটা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কাপড়, তো আমি কাপড়ের যে আদার সাইডটা ছিল সেই সাইডের আমি রংটা করে নিব। হ্যাঁ, আমি অন্য একটা কাপড় ছিল সেটা দিয়ে নিয়েছি। এবার আমি আমার যে ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা করে নিব। একটা মাথা আমি ভিজিয়ে নিব। ঠিক এভাবে একটু রং করে নিব। যেহেতু প্রথম প্রথম কিন্তু গাঢ় রং থাকে, তো গাঢ় রঙেই আমি ডুবিয়ে নিচ্ছি। এতে বেশিক্ষণ আমার রাখার প্রয়োজন নেই, কারণ ও রংটা পেলেই রংটা টেনে নিচ্ছে। ঠিক আছে। আর একটা কথা, আমি কিন্তু এই কাপড়টা লিলেনে করছি। আর এটা হচ্ছে স্বাভাবিক 3 পিসের সাথে এক পদের লিলেন দিয়ে থাকে এখন বর্তমান সময়ে, সেই লিলেন কাপড়টাই আমি এই বাটিকটা করছি। এই লিলেন কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইন হয়, মানে রংটা বসে অনেক সুন্দর, যেটা আমি করে দেখতে পেয়েছি। তো এখন আমি ব্লু কালারের রং করব। আমি আলাদাভাবে আবার রং গুলে নিচ্ছি। তো রং গুলে নিয়ে মেডিসিন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কস্টিক দিয়েছি, রং দিয়েছি, এবার হাইড্রোসটা দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি অংশটুকু রং করে ফেলব। তো খুবই সাবধানে রং করব যেন এদিক ওদিক না লাগে, কারণ একটু লেগে গেলেই কিন্তু ডিজাইনটা একদম 19-20 হয়ে যাবে। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু করা হয়ে গিয়েছে। তো এবার আমি ঠান্ডা হতে দিব এবং আমার যে বাদবাকি রং করা সেটা আমি করে নিয়েছি। তো এবার আমি বাঁধনটা খুলে নিব। খুলে নিয়ে আমি ঠান্ডা করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এই দেখেন, জাস্ট এটা এত সুন্দর রং হয়েছে শুধুমাত্র কিন্তু এটা আমার ভাষ্যমতে এটা কিন্তু অনেক ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছিলাম, যেন ভ্যাট রংটা দ্রুত পৌঁছাতে পারে। আর এটা লিলেন কাপড়, লিলেন কাপড়ে কিন্তু অনেক সুন্দর হয় এই ভ্যাট রংটা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।